সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবি না মুসলমান, উৎখাত করো, ধ্বংস করো মুসলমান। রাখে আল্লাহ, মারে কে? যেই মাওলাই করিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের ঘরে পালতে পারছেন, সেই মাওলায় হাজারো বেঈমানদের মধ্যে ফিলিস্তিনি বাসীকে রাখতে পারেন কি পারেন না? মাশাআল্লাহ, 100 বার পারেন। আপনি দেখছেন বর্তমানে ইসরায়েলের জনগণই নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান শুরু করছে। যে আমেরিকা ট্রাম্পও ছিল নেতানিয়াহুর সবচেয়ে বড় আপন, সে এখন তার বিরোধী হয়ে গেছে। বুঝাতে পারিনি, খেলা বুঝতে কষ্ট কিন্তু বুঝলে সহজ। বুঝাতে পারিনি, পারবে না ফিলিস্তিন থেকে মুসলমানকে উৎখাত করতে। বক্তে নসরও একবার আক্রমণ করে ধ্বংস করে ফেলেছিল, ঈসা সালের 500 বছর আগের কথা বলছে। কিন্তু না, তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুসলমানকে উৎখাত করতে পারেনি, সম্ভব না। আজকে পাকিস্তান থেকেও মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলতেছে। ভারতে মুসলমান রাখবে না? আরে ভাই, তুমি ভারতে মুসলমান রাখবে না? তুমি ভারতের ইতিহাস জানো? ইতিহাস সম্পর্কে তোমার জ্ঞান আছে? এই ভারতবর্ষ তো মুসলমানদের ভারতবর্ষ। এখানে শাসক ছিল মুসলমান 850 বছর পর্যন্ত। ব্রিটিশরা ক্ষমতা গ্রহণ করেছে মুসলমান থেকে। ব্রিটিশরা 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে, তখন দিল্লির শাসক ছিল জাফর। তাই ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে কার থেকে? কথা কয় না, মুসলমান থেকে ক্ষমতা দখল করছে। ব্রিটিশ চলে গেছে, আবার তো মুসলমানদের ক্ষমতা যাওয়া উচিত ছিল। এইটাই তো যুক্তি। এই 5 বছর উপমহাদেশের জন্য মুসলমানদের কত ত্যাগ, কত ঘাম, কত সাধনা, কত রক্ত, আপনি চিন্তাও করতে পারবেন না। ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে 92,000 মানুষের নাম লিখা, যারা আত্মত্যাগ করেছেন। 92,000, সামথিং কম বেশি। তার মধ্যে 93,000, কত হাজার? 93,000 নাম হলো মুসলমানদের নাম। ব্রিটিশ হটাও আন্দোলনে মারা গেছে 92,000, এর মধ্যে 63,000 মুসলমানদের নাম। তারা সবচেয়ে বেশি ত্যাগ করছে, মুসলমান সবচেয়ে বেশি ত্যাগ করছে। তোমাদের এদেরকে তুমি উৎখাত করবে? ইন্ডিয়ান সংবিধান রচনা করার জন্য যেই কমিটি ছিল, সেই কমিটির মধ্যে 30 জন ছিল মুসলমান। আর মুসলমানকে মাইনাস করে তুমি ইন্ডিয়ান সংবিধান রচনা করবা? কংগ্রেসের সভাপতি ছিল আবুল কালাম আজাদ। তুমি মুসলমানদেরকে বাদ দিয়ে ইন্ডিয়ার স্বপ্ন দেখবা? আপনি জানেন না, ভারতের এমন কোন অলি গলি নাই যেখানে মুসলমানদের চিহ্ন নেই। এমন কোন অলি গলি নেই যেখানে মুসলমানদের স্মৃতি নেই। গোটা বিশ্বের মাঝে ভারতকে পরিচয় দিচ্ছে মুসলমান। মুসলমানরা মুনাফিক না। তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, মুসলমানরা ওই দেশটাকে নিজের দেশ মনে করে, ওই দেশের জন্য তারা লড়ে। তারা ওই দেশের মাটিতেই মৃত্যুর পরে থাকতে চায়, অন্য কোনো জায়গায় থাকতে চায় না। ওরা মুনাফিক না, ওরা ওই দেশের উন্নয়নের কামনা করে। আর তুমি তাদেরকে বিদায় দিতে চাও? কারগিলের এক অহেতুক, এই কাশ্মীরের এক অহেতুক ঝামেলাকে কেন্দ্র করে হঠাৎ করে মোদি সে একটু আক্রমণ করেছিল, শক্তি প্রদর্শন করবে, কিন্তু এমন এমন মাইর খাইছে, পাগলের যুদ্ধ করার হাউল মিটে গেছে।
কি কথা ঠিক না? জন্মে শিক্ষা পাইছে। শোনেন, আপনারা বিশ্বাস করেন অথবা নাই করেন, যারা গরুর কলিজা খায়, যারা গরুর গোশ খায়, আর যারা গরুর মুত খায় আর গোবর খায়, এই কলিজা যারা খায় তাদের সাথে পারার কথা না। যারা গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবেহ করে, কথাটা বুঝতে পারি, কেউ গরুর সামনে আর কেউ গরুকে, যারা জবেহ করে আর যারা মাথা নত করে, জবেহ করনে ওয়ালাদের সাথে পারবে কিভাবে? কোন পারবে না, পারে নাই, আপনারা জানেন না ইতিহাস। দেখেন, আবার ওইদিকে যাই, আমাদের বোঝা দরকার আছে। রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম মেয়ে অপমানিত হয়েছিল, অপদস্থ হয়েছিল। মুসলিম মেয়ে, সে ইরাকে চলে গেছে, গিয়া নালিশ দিছে হাজ্জাজ বিন ইউসুফকে যে আপনারা মুসলমান ভাইরা জিন্দা থাকতে আপনার মুসলিম বোন অপমানিত হবে। মুসলমান যুবক, মুসলমান তো হও নাই, ইতিহাস তো জানো না, মুসলমান কি জিনিস তা তোমার জানাই তো নেই। অথচ সে মুসলিম নারী, সে কে? হাজ্জাজ বিন ইউসুফ চিনিই না, রক্তের কোনো আত্মীয় ছিল না, ওই ইরাকের কোনো বাসিন্দাও ছিল না। এইটা দেখারও বিষয় না। এর ন্যাশনালিজম, জাতীয়তাবাদ ভাত বলতে মুসলমানদের কিছু নেই। আমি ইরানি, আমি ইরাকি, আমি হিন্দুস্তানি, আমি পাকিস্তানি, আমি বাঙালি, আমি ইরাকি, এই সমস্ত কোনো ন্যাশনালিজম আমাদের মধ্যে নেই। আমরা গোটা দুনিয়ার মুসলমান এক ন্যাশনালিজমের মধ্যে আছে, এক জাত। দেখেন, রাজা জাহিরের জলদস্যু কর্তৃক যেই মহিলাটা অপমানিত হয়েছিল, সে কিন্তু এই কথা বলে আমি হিন্দুস্তানি, আমি অমুক দেশি, কাজে আমাকে সাহায্য করো। কি বলছিলেন? আমি মুসলমান। একে চেনে অথবা নাই চেনে, চেনার দরকার নাই তো, চেনার কোনো দরকার নাই, শুধু পরিচয় একটা, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি একজন। কত মজার কথা রে ভাই, চিন্তা করতে পারছেন? কত মজার কথা। হাজ্জাজ বিন ইউসুফ দ্বিতীয় ওলীদের সময় তিনি সেনাপতি ছিলেন, কোন সৈন্য নাই, গোটা দুনিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, যথেষ্ট পরিমাণ ভারতের উপর আক্রমণ করার সৈন্য তার কাছে বাকি ছিল না। মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিল, হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ে ছিল জুবায়দা, এই জুবায়দার স্বামী মোহাম্মদ বিন কাসিম। বয়স মাত্র 17, মুসলমানের গোষ্ঠী, যাই গাঁজা টানো, যাও যাই ফেন্সিডিল খাও, গিয়া মদ পান করো, জুয়া খেলো, আড্ডা মারো। তোমরা যখন ফেন্সিডিল গাঁজার মদের মধ্যে লিপ্ত, তখন আমাদের মুসলমান যুবকরা গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যস্ত ছিল, গোটা দুনিয়া দখল করার ব্যস্ত ছিল, নেতৃত্ব প্রদান করেছে। আর তুমি গাঁজা টানো বৈশা বৈশা, বেয়াকুব রে, আরে পোড়া খবর। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? কিচ্ছু নাই, আমাদের ধ্বংস করে ফেলছে, ধ্বংস করে ফেলছে। মুসলমান ইসলাম পছন্দ করে না। মোহাম্মদ বিন কাসিম চিন্তা করলেন, আমার এক মুসলিম মেয়ে অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, আর তার ভাইরা জিন্দা থাকবে, হবে না, হবে না। যদিও শূন্য ছিল না, মোহাম্মদ বিন গাছ করতে নামছেন, গাছ দেখি টোকাইয়া টাকাইয়া অমুক তমুক করিয়া কিছু শূন্য জোগাড় করছে, মাত্র 5,000। মাত্র কত? রওনা করছে পাগল, রওনা করছে সে রাত থেকে, ম্যাকারনের পথ ধরে রওনা করছে ভারতের দিকে। অথচ পথ জানা নাই, রাস্তা চেনা নাই, ঘাট জানে না, কিচ্ছু জানে না। আমার মুসলিম বোন আক্রান্ত হয়েছে, না হবে না, প্রতিশোধ গ্রহণ করতেই হবে। যখনই সমস্ত মুসলমানরা আসতেছে, রাজা দাহির 1 লক্ষ সৈন্যের সমাবেশ ঘটাইছে,
কত লক্ষ? আর মুসলমানদের রাজা দাহিরের আপনি আমি কি করতাম? পলাইতাম না, শুধু পানি খাইতে খাইতে পেট ফুলিয়ে মারা যাইতাম। কিন্তু মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান শাহাদাত বরণ করতে পারে কিন্তু রণাঙ্গন থেকে ভাগতে পারে না। মুসলমান অভ্যাস, তার ওই জগৎকে আলিঙ্গন করতে চায়, ওই জগতে যেতে চায়। এই গরু ছাগলের মতো দুনিয়াতে তারা বাঁচতে চায় না। তারা সবসময় চিন্তা করে যে মৃত্যুই হলো বড় পর্দা, আল্লাহর সাথে মুলাকাতের বড় পর্দা মৃত্যু। মৃত্যুবরণ করলেই তো মাওলার সাথে মুলাকাত করো, সমস্যা কি? সমস্যা নাকি? এই জন্য দেখেন না, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি রওনা করছে, রাজা দাহির 1 লক্ষ সৈন্য দাঁড়ায় গেছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ ভাগার ছেলে নয়, সে ভাগতে শিখে নাই। মার্চ তো মার্চ, রুখে দাও, সংগ্রাম করো, আন্দোলন করো, যুদ্ধ করো। আক্রমণ শুরু হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ নেতৃত্বে মাত্র কত বছর বয়স? আস্তে কথা। আর তোমাদের এখনো ঘুমও ভাঙ্গে না, 17 বছর বয়স হয়ে গেছে, ঘুমও ভাঙ্গে না বাবা। ও যুবক, তোমার মাথার মধ্যে পরিকল্পনা আসলে ইসলামকে বিজয় করা, ইসলামকে শানিত করা, দাওয়াত দেওয়ার মেজাজ পয়দা হয় নাই। বয়স তো তোমার 30, কিন্তু ইসলাম নিয়ে ভাবার তোমার সময় এখন আসে না। কবে আসবে? খেলাধুলা, গেম, জুয়া, সব কিছুর মধ্যে মত্ত, কিন্তু ইসলামকে অগ্রসর করার জন্য চিন্তাও তোমার মাথার মধ্যে ঢুকে না। আরম্ভ হলো যুদ্ধ। মোহাম্মদ কাসিম রহমতুল্লাহ আলাইহি যুদ্ধের তাবানলে কোথায় গেছে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য, সব তছনছ করে কলেমার পতাকা উত্তোলন করে ফেলছে। রাজা দাহির মারা গেছে। নাই, এই প্রথম 712 ঈসাই সালে কলেমার পতাকা গাড়া হয়েছে ভারতের মধ্যে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন দখল করছেন 5000 সৈন্য নিয়ে। নদী পাড়ি দিয়া ওপারে গিয়া সমস্ত নৌকাগুলি জ্বালাইয়া দিছে, সমস্ত নৌকা পোড়াইয়া দিছে। এবার তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ বলে, এই মুসলমানের গোষ্ঠী, সামনে শত্রু, পিছনে সাগর, যা ইচ্ছে তাই করো। হয়তো মোকাবেলা করিয়া মারা যাও বীরের মতো, অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও, মনে যেটা চাই সেটা করো। পাড়ি দেওয়ার আর কোন পন্থা পদ্ধতি নাই, ক্লিয়ার কাট কথা। হয়তো মরো নালে মারো। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান? কি সুন্দর ইতিহাস মুসলমানের, কত মজার ইতিহাস। আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশু বাচ্চা নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চা, 2টা শিশু বাচ্চা নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, আমার স্বামী নাই, ছেলে নাই, বড়, এই 2টা বাচ্চা আছে, আমি কিভাবে জিহাদে যাব? আমার বাচ্চাদের জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, এর কি যুদ্ধ করা বয়স হয়েছে নাকি? আরে কিসের যুদ্ধ করবে? বলেন, ইয়া নবী আল্লাহ, আমি জানি আমার বাচ্চাদের যুদ্ধের বয়স হয় নাই, আমি জানি, কিন্তু আপনার উপরে যখন আক্রমণ আসবে, শত্রু তরফ থেকে তলোয়ার আঘাত আসবে, তখন কমপক্ষে আমার ছেলেদেরকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করিও। আঘাত ওদের গায়ে লাগবে, আপনার গায়ে। খালি মোহাব্বত করেন নবীকে না, ফাইজলামের জায়গা পান না। খালি মোহাব্বত, মোহাব্বত ভিন্ন জিনিস, ফাইজলামি ভিন্ন জিনিস। সব ভণ্ডামি আমাদের মধ্যে, আশিকে রাসূল, আশিকে নবী, সব ভণ্ডামি। ওইও তো মা, আপনারাও, সেও তো মুআজের মা ছিল, আর আমাদেরও মা। আমাদের মা থেকে কি জন্ম হইবে বলেন তো? হ্যাঁ, কি জন্ম হইবে? যাই মুসলমান উৎখাত করা সম্ভব না। আজকেও ভারতবর্ষে মুসলমানকে উৎখাত করার চক্রান্ত করতেছে। মোদীকে বলছি আমি অনেক আগেই,
আপনারা বক্তৃতা শোনাচ্ছেন, আমি বলেছিলাম মোদি সাহেব তুমি মুসলমানকে উৎখাত করতে চাও, মুসলমানের জায়গায় থাকবে, তোমার খবরও থাকবে না, তোমার চিহ্ন থাকবে না। এখন ভারতের মানুষ সবাই নামছে, ওকে উৎখাত করবি, দেখেন ইনশাআল্লাহ। এমন গোমুত খাওয়াইবে পেটের মধ্যে, এমন গোমুত খাওয়াইতে ওদের পেট ফাটাইয়া ফেলাইবে, সবাই নামছে। ফাজিল কোথাকার, বেয়াকুব কোথাকার, ওসব উৎখাত করবে। এই ওয়াকফ আইন রদ করতেছে কেন জানেন? ভারতের মধ্যে মুসলমানদের সম্পত্তি ওয়াকফ কত সম্পত্তি জানেন? প্রায় 10 লক্ষ একর, 10 লক্ষ একর সম্পত্তি ওয়াকফ করা মুসলমানদের, 10 লক্ষ একর। মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, কবরস্থান, খানকা সবগুলি এখন তারা দখল করবে। পারবে না ইনশাআল্লাহ, পারবে না। মুসলমান যদি অত্যাচারী হইতো, অন্য সমস্ত ধর্মাবলম্বীদেরকে নিশ্চিহ্ন করতো, তা 850 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম, তো হিন্দু সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? আর আমি ভারতের মধ্যে কথা বলতে, মন্দিরের সংখ্যা বেশি না মসজিদের সংখ্যা বেশি? আমরা যদি ধ্বংসই করতাম তাহলে তো একজন হিন্দু থাকার কথা ছিল না, একটা মন্দিরও থাকার কথা ছিল না। তোমরা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শিখাও, সেকুলারিজম আমাদেরকে শিখাও। হ্যাঁ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। এই মানুষরূপী অমানুষদেরকে, এই যে বাদশাহ জাহাঙ্গীর এক সময় ছিল অমানুষ, বাদশাহ জাহাঙ্গীর, আকবরের সন্তান বাদশাহ জাহাঙ্গীর, সেও দ্বীন ইলাহির প্রবক্তা ছিল। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আহমদ শের হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, এই আহমদ শের হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ জাহাঙ্গীর অ্যারেস্ট করছে। তিনি মুজাদ্দিদ আল-ফিসানি কেন? যদি আহমদ শের হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তখন বাদশাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ না করতেন, আন্দোলন না করতেন, তাহলে ইসলাম ধর্ম নিচ্ছিন্ন হয়ে যেত। তিনি আন্দোলন করছে, সংগ্রাম করছে, অ্যারেস্ট করছে বাদশাহ জাহাঙ্গীরকে। বাদশাহ জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছেন, আমাকে বয়াত করান, তওবা করান। এবার বাদশাহ জাহাঙ্গীর এত ভালো হয়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। একদিন বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী নূরজাহান মারাত্মক সুন্দরী, মারাত্মক আকর্ষণীয় রমণী ছিল বাদশাহ জাহাঙ্গীর স্ত্রী নূরজাহান। একদিন কামরার মধ্যে মাথা আশ্রাইতেছিল, হঠাৎ হিন্দু উন্মাদ ব্যক্তি ঢুকে গেছে, তার স্ত্রী তাকে আঘাত করছে, তিনি মারা গেছে। এবার তার অভিভাবকরা বাদশাহ জাহাঙ্গীরের কাছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ দিচ্ছে। কার বিরুদ্ধে? স্ত্রীর বিরুদ্ধে। আচ্ছা, বাদশার স্ত্রী যদি কোনো মানুষ মারে, কোনো ব্যাপারের মধ্যে কোনো সমস্যা কি? এটা পানিপথের যুদ্ধে বাদশাহ আকবর কত হিন্দু মারছে এর হিসাব কিতাব নেই। দেখবেন হিন্দুরা এক সময় তাদের চিঠির পিছনে লিখতো 72.5, চিঠির পিছনে যে এমব্লেপ লাগায় না, তার পিছনে লিখতো 72.5। এই 72 হিন্দুরা কেন লাগতো জানেন? পানিপথের যুদ্ধে আকবরের সাথে যে যুদ্ধ হয়েছিল সেখানে কত হিন্দু মারা গেছে তার হিসাব আজও কেউ জানে না। শুধু ব্রাহ্মণ যারা পৈতা পড়তো, এই ব্রাহ্মণ যারা পৈতা পড়তো তাদের পৈতা, যারা মারা গেছে তাদের পৈতা ওজন করছে, সেই পৈতার ওজন হয়েছিল 72.5 মণ। বুঝছেন অবস্থা নাই? খালি পৈতার ওজন হয়েছে কত? 72.5 মণ। এখন কি পরিমাণের মানুষ মারা গেছে পানিপথের যুদ্ধে। তার ছেলে জাহাঙ্গীর, সেও বাদশাহ। এই বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রী কাউকে হত্যা করবে এর কোনো ব্যাপারের মধ্যে পড়ে? কিন্তু যখন মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ কাছে বয়াত গ্রহণ করেছে, তার মধ্যে ঈমানের অবস্থাটা কি, ন্যায়পরায়ণতার অবস্থাটা কি, সাক্ষী রাখছে, জিজ্ঞাসা করছে, সাক্ষী সবুত প্রমাণিত হয়ে গেছে তার স্ত্রী হত্যা করছে। এবার বাদশাহ জাহাঙ্গীর নিজে রায় লিখেন, আমার স্ত্রীকে হত্যা করে দাও, আমার স্ত্রীকে কতল করে দাও। এর নাম মুসলমান।
আর আমাদের দেশের দল করলে হাজারো, খুন করলে মুক্তি হয়ে যায়। আর বাদশার স্ত্রীও যদি কাউকে হত্যা করে অবৈধভাবে, বাদশা তার বিরুদ্ধে রায় প্রদান করে, এর নাম ইসলাম। এর নাম ইসলাম। ইসলাম বুঝোই নেই বোকারাম সদ্দি। ইসলাম কি জিনিস তুমি জানোই না। ইসলাম কি জিনিস তোমার জানাই না। ইসলাম কি জিনিস? বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এর নাম ইসলাম। এর নাম ইসলাম। যখনই বাদশা জাহাঙ্গীর তার স্ত্রীর বিরুদ্ধে রায় লিখে দিয়েছেন, আমরা স্ত্রীকে বাঁচাবার জন্য কত না কি করতাম। আমিই তো করতাম। আমার যে ইমানের যে অবস্থা এখন। আর তারা মুজাদ্দিদ আল ফিসার রাহমাতুল্লাহ আলাইহির কাছে বয়াত গ্রহণ করে, তাদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছে। এবার হিন্দু অভিভাবকরা বলতেছে, আমাদের ওই ছেলেটা মাথা খারাপ ছিল, আমরা মাফ করে দিলাম আপনার স্ত্রীকে। এই যে এবার সংশোধনীর মধ্যে আমরা প্রস্তাব দিয়েছি, প্রেসিডেন্ট অভিভাবকের সাথে আলোচনা ব্যতীত নিজে মাফ করতে পারবে না। একমাত্র অভিভাবকরা, তারাই মাফ করে এখতিয়ার রাখে। আমার আমার ভিকটিম অন্য কেউ মাফ করবে কিভাবে? মাফ করলে আমি করব। নেশে আমারটা আমি মাফ করতে পারি, মারছে আমারটা আমি মাফ করতে পারি, অন্য কেউ মাফ করতে পারে না। ইসলাম, ইসলাম খুব মজা বেটা। কিন্তু আমরা খারাপ হইতে হইতে ভয় পাই ইসলামকে। এক গাজা করে একদিন আমাকে বলছে, হুজুর ইসলাম আছে, আমার গাজার অবস্থাটা কি হবে? আসলে বিষয় নেশা করিস তো, হইতেই পারে। আমি বললাম কোনো টেনশন নাই তোমার। বলে হুজুর তা আবার কি? আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? না হুজুর। কেন? পরিবেশ নেই, পরিবেশ নেই। আমি বলি ইসলাম আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবে না, কোনো সমস্যা করো না হুজুর। তাই সমস্যা নেই, যদি মন থেকেই আমার না আসে তার সমস্যা নেই। ইসলামকে অফিসাররা ভয় পায় কেন? যে ঘুষ বন্ধ হয়ে যাবে। এখন ঘুষ খায় কেন? পাশের চেয়ারওয়ালায় ঘুষ খায় ব্যক্তি দেখা সে ঘুষ শিখছে। যখন পাশের চেয়ারের ঘুষ বন্ধ হয়ে যাবে, তোমার ঘুষ এমনি বন্ধ হয়ে যাবে। খাইতে মনে চাবে না? তোমার খাইতে মনে চাইবে না, তোমার সমস্যা কি কও? তোমার খাইতেই তো মনে চাইবে না। কিসের ঘুষ? দরকারটা কি? যে আছে খুব ভালো আছে, মন যদি চায় তার সমস্যা আছে। এই মানুষ শুধু অমানুষ দেখে মানুষ বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছে। এক সময় মদ খেয়ে ভূত হইয়া পড়িয়া থাকতো, এখন ইসলাম গ্রহণ করার পরে জিকিরের মধ্যে মশগুল থাকে। তোমাদের মধ্যে ইতিহাস কি নাই? এক সময় জুয়ার আসরে ছিল, এখন জিকিরের আসরে। এরকম কি ঘটনা তোমাদের মধ্যে না? তোমাকে পরিকল্পিত ভাবে ভয় ঢুকানো হয়েছে ইসলাম নিয়ে, পরিকল্পিত। এক ডাকাত দাদাজান রহমতুল্লাহ বয়াত হয়েছেন। দাদাজান রহমতুল্লাহ বয়ান করছেন, হকুল ইবাদ, যার হক নষ্ট করছে সে মাফ করার আগ পর্যন্ত আমার মাওলায় মাফ করবে না। যার হক নষ্ট করছো, যার হক নষ্ট কর, যার পয়সা মারছো, এর জন্য যারা সরকারি টাকা লুটপাট করেন, জান্নাতে যাওয়া যাবে না। কপাল পোড়া, জান্নাতে যাওয়া যাবে না। কেন? বাংলাদেশের সমস্ত সম্পত্তি কার বাবার নাই? 18 কোটি জনগণের। এই 18 কোটি জনগণ মাফ করার আগ পর্যন্ত কপাল পোড়া, জান্নাতে যাওয়া লাগবে না। সরকারি মাল খুবই মারাত্মক, খুবই আগুন। দাদা রহমাতুল্লাহ বয়ান করলেন, যতক্ষণ পর্যন্ত যার মাল নষ্ট করছো সে মাফ না করলে তোমার মাফ হবে না। এবার সেই বেচারা একদিন এক হিন্দু জমিদার বাড়িতে চলে গেছে। হিন্দু জমিদার বাড়িতে গিয়া জমিদার সাহেবের পাও জড়াইয়া ধরছে, বলতেছে জমিদার সাহেব আমাকে মাফ করিয়া দেন। জমিদার সাহেব, আশ্চর্য, কিসের মাফ? কি অন্যায় করছো? কি ভুল করছো? তুমি কে? কোথা? যুবক, মুসলমান, আজকে সাদার জন্য মারামারি, হারামের জন্য মারামারি। আরে যদি কারোর মনের মধ্যে একবার এই জিনিস সৃষ্টি হইতো, হারামে উপায় নাই, হারামে আরাম নাই, হারাম খেলে জান্নাতে যাওয়া যাবে না,
হারাম পেটের মধ্যে থাকলে আমার জাহান্নাম, এই বিশ্বাস দিয়ে একবার কার মধ্যে চলে আসে, সে কোনদিন হারাম খাইতে পারে না। ইসলাম কি যে চমৎকার, কি যে সুন্দর। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বিচারের সিংহাসনে ছিলেন। বিচার করার পরে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত এক যুবক আসিয়া বলছে, আমিরুল মুমিনিন আমার বিচারটা করিয়া দেন। আমিরুল মুমিনিন বলতে আছে, এতক্ষণ আমি বিচারের এজলাসে ছিলাম, তখন তুমি কেন আসো নাই? এখন আমি বিচার করতে পারবো না। সে বারবার বিরক্ত করে বিচারটা করিয়া দেয়। আমিরুল মুমিনিন তা একটা পিটান মারছে, যায় এখান থেকে। কিছুক্ষণ পরই তার চিন্তা আসছে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছেন, সে তো আমার কাছে বিচার চাইতেই পারে, আমি কেন তাকে আঘাত করলাম? আমার তো আঘাত করা ঠিক হয় নাই। এবার সেই যুবককে ডাকছে, আসো, আমি তোমাকে পিটান দিছে, আমার ঠিক হয় নাই। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠের থেকে কাপড় ফালাইয়া দিছে, ব্যাটটা সেই যুবকের কাছে দিয়া বলে, তোমাকে যে পিটানটা দিস, তুমি আমার পিঠের মধ্যে একটা পিটান দিয়া দাও। বাবারে, যদি এইটা কার মাথার মধ্যে ঢুকে, জুলুম করা যাবে না। আমি যে ঘটনাগুলি শুনাইলাম, তুমি চিন্তা করে এই চরিত্রের মানুষ যে আমি হইয়া যাই, আমরা সবাই হইয়া যাই, তাহলে সমাজের অবস্থা কেমন হবে? মনে হয় যেন জান্নাত। কি যে মজা, সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে মহব্বত করবে, প্রত্যেকের সুখে সবাই সুখী হবে, প্রত্যেকের দুঃখে সবাই দুঃখী হবে। কেউ না খেয়ে থাকলে সবাই মিলে ঝিলে তাকে খাওয়াবার ব্যবস্থা করবে। কারোর ঘর না থাকলে সবাই সম্মিলিত চাঁদা দিয়া তাকে ঘর তোলার ব্যবস্থা করিয়ে দেবে। কেউ অসুস্থ হইলে সবাই মিলে মিশে তাকে চিকিৎসার ব্যবস্থা করবে। কি যে মজা! ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী ডাক দিছে পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, মুখের কাছে পানি নিছে, এর মধ্যে দূর থেকে আওয়াজ আসছে পানি। ওই ব্যক্তি বলছে, ভাই আমার বেশি পানির প্রয়োজন না, আমার ওই ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে, তৃতীয় জায়গা থেকে আসছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে, ভাই আমার বেশি পানির প্রয়োজন নয়, আমার ওই ভাই বেশি প্রয়োজন, তুমি তার কাছে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেছে, গিয়া দেখে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর সাথে মোলাকাত করিয়া ফেলাইছে। দৌড়ে দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, গেছে সেও শাহাদাত বরণ করিয়া ফেলাইছে। প্রথম ব্যক্তির কাছে আসছে, দেখে সেও নাই। বাবারে, আল্লাহ বলে, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্ত তার ভাইকে প্রাধান্য দেয়। আমার ভাই খাক, আমি না খেয়া থাকি, আমার ভাই সুখ, আমি বসিয়া থাকি, আমার ভাই আরাম করুক, আমি একটু কষ্ট করি। কি যে মজা! ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবার, ইসলাম বুঝলা না, ইসলাম বোঝার চেষ্টা করলা না। ইসলাম অনুযায়ী চলো, ইহুকালেও শান্তি, এই ইহুকালেও শান্তি আর শান্তি আর শান্তি, কবরেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি, পুসরাতেও শান্তি। আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারিবালা মিয়াজ মা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে তালাশ করিও।
হাউজের কিনারায় তালাশ করিও, মিজানের কাছে তালাশ করিও, পুলসরাতের গোড়ায় তালাশ করিও। নবী আলাইহিস সালাম পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি সে সুপারিশ করবে, মাওলা এই ছেলে তো কলেজে পড়ে, এই ছেলে তো ইউনিভার্সিটির ছাত্র, এই ব্যক্তি তো ঠিক মতো ইবাদত করার মৌকা পায় নাই, ওর চাইরো পাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচান হাজারো চেষ্টা করছে, কিন্তু এখনো তো কিছু গুনাহ দেখা যায় আমল নামায় আছে, তুমি তাকে মাফ করিয়া দাও, গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, আমার নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, হে আমার নবী আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি আপনাকে দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে, আমার মাওলা সুপারিশ কবুল করবে। আমার নবী তার উম্মতের জন্য চাইবে, আমার মাওলা দিয়ে দেবে। আল্লাহ কবুল করিয়ে দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিবে। তুমি কি জানো পুলসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবী রাসূল সমস্ত মুমিনদের মুখের মধ্যে শুধু একটা বাণী থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, আল্লাহুম্মা সাল্লিম। وإن منكم إلا أبشر وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আল্লাহ বাবা, ও যুবক বাবার, একটু মুরাকাবা করে একটু খেয়াল করিয়া দেখো, একটু চিন্তা করিয়া দেখো, যদি একটা বাঁশের সাঁকু থাকে, ধরনী ব্যতীত বাঁশের সাঁকুও পাড়ি দিতে পারি। ছোট্ট একটা খালের উপরে যদি বাঁশ দেয়া থাকে, মোটা বাঁশ দেয়া থাকে, ধরনবিহীন পাড়ি দিতে পারি না। আর ওই পুলসরাত কিসের উপরে জানো? জাহান্নামের উপরে। এক পাশে কিয়ামতের ময়দান, আর এক পাশে জান্নাত, মাঝখানে জাহান্নাম। এই জাহান্নামের উপরে পুলসরাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নবী, রাসূল, গাউস, কুতুব প্রত্যেকটি পুলসরাত পাড়ি দিতে হবে। পুলসরাত পাড়ি দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবী আদমকেও পুলসরাত পাড়ি দিতে হবে, নবী নূহকেও পুলসরাত পাড়ি দিতে হবে, নবী ইব্রাহিমকেও পুলসরাত পাড়ি দিতে হবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল মানুষের ঈমান আমল এত মজবুত হবে, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, ওই 30,000 বছরের পুলসরাত দেখবে 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসে এমন অনেক মানুষ হবে, একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে, আবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে, এরকম কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ এক ধরা বলে কবুল করিয়া দিন। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। জিসিয়া মানে কাইট হয়ে বুর হইয়া, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই। আবার নাফরমান দেখবে, কত বাবা নাফরমান দেখবে ছেলে পাড়ি দিয়া চলিয়া গেছে,
আবার কত নাফরমান ছেলে দেখবে বাবার পাড়ি দিয়া চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়ছে। নাফরমানদের মুমিনদের পুসরাত পারি দেখিয়া মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পারিতে পারবো। ওই যে কিয়ামতের আযাবও সহ্য করতে পারবে না। কিয়ামতের ময়দান খুবই মারাত্মক, খুবই কঠিন। আবার মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পারি দিতে পারবো। যখন হামাগুড়ি হাঁপুর দিয়া আস্তে 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 পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে ভরিয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর 10 বছর 20-30 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে গরম পুইজ গরম পানি উপস্থিত করা হবে। ওই পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাট করিয়া পড়িয়া যাবে। এরপরও পানি তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফেলাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ কাউকে জাহান্নামে নিও না, একজন কেউ জাহান্নামে নিও না, একজন কেউ না, কাউকে না। ও মুসলমান, ও মুমিনের দলেরা, তোমাকে জানো জাহান্নামের ভয়ে কত পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পাথরের নিকট থেকে রওনা করেন, দেখেন পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, কুদুহান নাস ওয়াল হিজারা। সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, মাফ করিয়া দাও না, ক্ষমা করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই পাথরের কাছে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ধমক দিয়া প্রশ্ন করে, পাথর কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিয়ে আপনার লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসিলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। আল্লাহ আমার কেন কান্দো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার অলগর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসর উমরি মিয়াদি ওয়ালা আদরি।
আফসোস ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত সুদ ঘুষের গুনাহ, এত বিপদ অপকর্মের গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, তুই গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, কিন্তু কোনো কিছু হিসাব তো মিলাইতেই পারলাম না, কোনো হিসাবে তো মিলাইতে পারলাম। ও যুবক, মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, হাদিস সত্য, কোনো সন্দেহ নাই, আল্লাহর নবী সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা এত মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মনকে বুঝারে মন, যদি গুনাহ নিয়ে কবরে যায় উপায় তো হবে আল্লাহ। ও চরমনায় মুজাহিদরা, মানুষকে দাওয়াত দাও, বেনমাজিদের হাতে পায়ে ধরো, ভাই নামাজ পড়ো। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। পাও ধরো, হাতে ধরো, খেদমত করি, ইবাদতের মধ্যে মানুষকে লাগাইয়া দাও, মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দাও। ভাই দাড়ি রাখো, ভাই গুনার থেকে ফেরো, সুদ ঘুষ ছাড়িয়া দাও, দাওয়াত দাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচো, সবাইকে বাঁচাবার চেষ্টা করো, নিজেও আমল করো, অন্যকে আমল করাবার চেষ্টা করো, নিজেও 5 ঔষধ মানো, অন্যকেও 5 ঔষধ মানাবার চেষ্টা করো, সবার জন্য খাস করিয়া দোয়া করবা, সবাই যেন মাওলা পাক কিয়ামতের ময়দানে মাফ করিয়া দেয়। উম্মতের জন্য দোয়া করবা যেন মাওলা সিনা পারিয়া করিয়া আমাদের সবাইকে হেদায়েত দিয়া দেয়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে, সন্তান বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে।
আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি দেখাইয়া দাও, তারাইয়া দাও। কার কাছে যাব? কে মাফ করবে? কে ক্ষমা করবে? কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আকবার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.